স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 4-এর স্টুডেন্ট, তোমাদের থিওরি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। ভূগোলের প্র্যাকটিক্যাল পরীক্ষা, ব্যবহারিক ভূগোল পরীক্ষা বাকি আছে। তোমরা অবশ্যই জেনুইন এবং ডিপেন্ডেবল প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এখানেই পাবে, যেগুলো তোমাদের পরীক্ষাতেও থাকবে। এই রকমই বলছি, যে ডেটাগুলো ধরে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি সেই ডেটাগুলো ধরে তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই পরীক্ষাতে কাজে আসবে। আজকে এই রকমই একটি রাশিবিজ্ঞান থেকে পরিসংখ্যা বহুভুজ, সেটা তোমাদেরকে একটা ডেটার সাহায্যে যে কিভাবে তোমরা ছকটা পুরো কমপ্লিট করবে এবং ছবি আঁকবে, সম্পূর্ণটা একদম গ্রাফ পেপারে এঁকে পুরোটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আবারও বলছি, সবচেয়ে ডিপেন্ডেবল এবং জেনুইন ক্লাস পাবে এই চ্যানেল থেকে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে। ঠিক আছে, চলো ডেটাটা দেখে নেওয়া যাক এবং অঙ্কন প্রণালী। দেখো, এখানে তোমাদের একটা ডেটা দেয়া আছে। প্রদত্ত শ্রেণীবদ্ধ রাশি তথ্য থেকে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার পার্সেন্টেজে দেয়া আছে এবং রাজ্যের সংখ্যা, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 5 থেকে 15% এই হারে, এরকম রাজ্যের সংখ্যা 4টি। 15 থেকে 25% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরকম রাজ্যের সংখ্যা 15টি। 25 থেকে 35% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরকম রাজ্যের সংখ্যা 10টি। 35 থেকে 45% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরকম রাজ্যের সংখ্যা 2। 45 থেকে 55% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরকম রাজ্যের সংখ্যা 1। আর 55 থেকে 65% এই হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এইরকম রাজ্যের সংখ্যা হচ্ছে 1। এইটি তোমাদের পরীক্ষায় দেয়া থাকবে। সেখান থেকে তোমাদের কিন্তু ক্যালকুলেশন বা এই যে গ্রাফে আঁকবে, তার জন্য এই ছকটি নিজেদেরকে বানাতে হবে। এখানে দেখো 5 থেকে 15, 15 থেকে 25, অর্থাৎ এই যে ডেটাটা এটা তুলে ধরা আছে। এদের মধ্যবিন্দু যদি বলা হয়, তাহলে 5 থেকে 15-র মধ্যবিন্দু হচ্ছে 10, 15 থেকে 25-এর মধ্যে 20, 25 থেকে 35-এর মধ্যে 30, 35 থেকে 45-এর মধ্যে 40, 45 থেকে 55-র মধ্যে 50, 55 থেকে 65-র মধ্যবিন্দু হচ্ছে 60। এবার পূর্ববর্তী মধ্যবিন্দুর ব্যবধান, এই পূর্ববর্তী মধ্যবিন্দু পেতে গেলে আমাদের কিন্তু এখানে আর একটা শ্রেণী ব্যবধান তৈরি করতে হবে। যেখানে এই 5টা শুরু হয়েছে, সেখানে এই 5টা হবে শেষ, অথচ এই ডিফারেন্সটা 10 করে থাকতে হবে। তার মানে দাঁড়াচ্ছে -5 থেকে এইটা থেকে +5। তাহলে তার মধ্যবিন্দু -5 আর +5, তার মধ্যবিন্দু হচ্ছে 0। পূর্ববর্তী মধ্যবিন্দুর ব্যবধান তোমরা যেটা ক্লাসেও করেছো, দেখো এখানে যে পূর্ববর্তী মধ্যবিন্দুর সঙ্গে ব্যবধান 0, তারপরে বাকিগুলো লেখা আছে। এখানে এইটা আমরা নিজেরা আগের যে বিন্দু, অর্থাৎ প্রথমে যেখান থেকে পরিসংখ্যা বহুভুজটা উঠবে সেটার জন্য আগের একটা ঘর তৈরি করেছি, তাই এরকম কোনো ডেটা বা পরিসংখ্যা নেই, তাই এটা আমরা 0 ধরেছি এবং 0কে স্কেলে ফেললে 0 হবে। এবং লাস্টেও একটা ঘর করেছি, সেটারও কোনো ডেটা নেই, সেটাও 0 ধরেছি, কারণ লাস্টেরটাও এসে নিচে। এই পরিসংখ্যা বহুভুজ বইতে দেখো এইরকমভাবে একদম নিচ থেকে এসে আবার নিচে গিয়েই মিশবে। তো এখানে আমরা যেটা তোমাদের জানার জিনিস, সেটা হচ্ছে এইটাকে স্কেলে ফেলতে হবে। সেখানে এটাকে স্কেলে ফেলতে গিয়ে আমি কোনো চেঞ্জ করিনি, কারণ 1 সেমিতে একটা রাজ্য, তাহলে যদি 4 সেমিতে 4টা রাজ্য, 15 সেমিতে 15টা রাজ্য, এখানে 15টা রাজ্য, 10টা রাজ্য, তার মানে 10 সেমি। এইটা আমাদেরকে আঁকতে হবে এক এক করে। তাহলে প্রথমেরটার মধ্যবিন্দু, এটা তো আমরা একদম এখান থেকে স্টার্ট করব, এটা আমরা শুরু করিনি, শুধু যোগ করার জন্য। তারপরেরটা এই বরাবর চলে যাব 4-এ, 1 2 3 4, মধ্যবিন্দু বরাবর 4-এ, এটাকে গোল করে ঘিরে দিবে। তারপরটা আছে 15, অর্থাৎ এই মধ্যবিন্দু বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এইখানে হবে 15। তারপরেরটা হবে 10, অর্থাৎ এর পরেরটা মধ্যবিন্দু ধরে ধরে যাব। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরেরটা হবে 2, অর্থাৎ এই ঘর বরাবর 1, এখানে
2, তারপরেরটা আছে 1 1, অর্থাৎ এখানে যাবে মধ্যবিন্দু বরাবর 1, এখানেও যাবে মধ্যবিন্দু বরাবর 1, তারপরে যেটা আমরা বললাম যে আমরা যোগ করার জন্য মধ্যবিন্দুতে 0, অর্থাৎ এখানে এসে মিশবে। এবার এটাকে তোমাদেরকে স্কেলে যোগ করতে হবে পরিসংখ্যা বহুভুজের জন্য। প্রথমে একদম 0 থেকে এই বিন্দুটা, এটা একদম স্কেলে করেই যোগ করবে, হাতে করে নয়। এরপরে সোজা যেটা 15 অবধি চলে গেছে এটাকে যোগ করবে। একদম পরীক্ষার খাতাতে যেভাবে বলছি সেভাবেই কিন্তু আঁকবে। এবং এই যে অঙ্কটি দেয়া আছে এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ফলে অবশ্যই এই ডেটাটা ধরেই প্র্যাকটিস করবে। পরপর যে মধ্যবিন্দুতে মাপগুলো আছে মধ্যবিন্দু বরাবর আগেই নিয়ে নিয়েছি, তারপরে শুধু যোগ করে দেওয়ার পালা। এখানে 0-তে। ঠিক আছে, ছবিটা হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে, যেরকম হেডিং পরিসংখ্যা বহুভুজ, এখানে পরিসংখ্যা রাজ্যের সংখ্যা, রাজ্যের সংখ্যা 1 2 করে করে, এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, একটা ঘর বাড়তি করে 16 অবধি লিখে রাখবে। এলে আমি বাকিগুলো লিখছি না, পরপর পরপর কিন্তু 1 2 সবগুলোই লিখতে হবে। আর নিচের দিকে এটা আমি লিখেই দিয়েছি, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার পার্সেন্টেজে দেখানো আছে। তো এখানে জনসংখ্যা বৃদ্ধির হার এবং রাজ্যের সংখ্যা এই দুটোর বেসিসে এই ছবিটা করা আছে। যেভাবে লিখেছি সেভাবে লিখে কমপ্লিট করতে হবে। ঠিক আছে।